নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার বলে জিৎ এবং বুম্বাদার আপকামিং যে নেটফ্লিক্সে কাজটা আসতে চলেছে, নীরাজ পান্ডে পরিচালিত। তা সেই কাজটি নিয়ে আমার কি স্টোরি প্রেডিকশন আছে সেটা নিয়ে আলোচনা করব, এবং বিভিন্ন নানা রকম দিকপত্র নিয়ে আমি কিন্তু এইটা আলোচনা করতে চলেছি। তা আমি লাস্ট একটা পডকাস্ট করেছিলাম আমার চ্যানেলে, সেটা যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই পডকাস্টটি দেখে আসতে পারেন। খুব ভালো ইনফরমেটিভ একটা পডকাস্ট করা হয়েছে এবং নানা রকম জিনিসপত্র দিক নিয়ে কিন্তু এই পডকাস্টে আলোচনা করা হয়েছে। কিন্তু অনেকে যারা জিৎ ফ্যানেরা আছে তারা একটুখানি নিরাশ হয়েছেন, কারণ জিৎ রিলেটেড ওখানটা কোনো কথাবার্তা হয়নি। তার জন্য অনেকে কমেন্ট করে বলছেন যে জিৎ দাকে নিয়ে কোনো আলোচনা হলো না, বাদবাকি সব কিছু নিয়ে আলোচনা হলো। তা তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই। দেখুন, জিৎ দা হচ্ছে সে হচ্ছে খুব মানে লুকিয়ে থাকা একজন মানুষ। সে অত মিডিয়া ইন্টারাকশন করে না, সে অত সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নয়। এবার তার যখন সিনেমা আসে তার 1.5-2 মাস আগে হয়তো আমরা জানতে পারি যে তার সিনেমা আসে, কিন্তু এর আগে কিন্তু জিদ্দার নিজের তরফ থেকে কোনো অ্যানাউন্সমেন্ট বা আপডেট কিন্তু দেয় না। এইটা জিদ্দা যেহেতু নিজের তরফ থেকে কোনো কিছু করে না, কোনো আপডেট জিদ্দা শেয়ার করে না নিজের সোশ্যাল মিডিয়াতে, যার জন্য আমরা কিন্তু অনেক সময় জানতে পারি না। কারণ আমরাও তো ওখান থেকেই তো সোর্স নিয়ে তো আপনাদের সাথে কথাবার্তা বলি, আমাদের নানা রকম ওপিনিয়ন আপনাদের সাথে রাখি। এবার সেখান থেকে যদি জিদ্দা যদি না করে তাহলে আমরা কি করতে পারি? আর তার থেকেও বড় কথা, অ্যাজ আ জিৎ ফ্যান আমি আগেও বলেছি যে আমি দুজনের সব থেকে বড় ফ্যান। এক হচ্ছে আমাদের বাংলায় জিদ্দা, এবং অন্যদিকে বলিউডে আমি সালমান খানের বড় ফ্যান। সেটা আমি আপনাদেরকে বলেওছি, এবং প্রথম থেকে যারা আমার চ্যানেলটা ফলো করে এসেছেন তারা প্রত্যেকেই জানেন যে আমি জিদ্দার কত বড় ফ্যান। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে জিৎ ফ্যান হিসাবেও কোথাও না কোথাও খারাপ লাগে যে জিদ্দা দেখি দেবদা দেখি অনেক সময় নিজের সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুব অ্যাক্টিভ থাকে, সে নানা রকম জিনিস পরের পর আপডেট দিতে থাকে, তার কাজ বাজ আসে, যার জন্য তার কাজ নিয়ে কথাবার্তা বলা যায়। বাট জিদ্দার সিনেমা যখন আসবে তার 1-2 মাস আগে হয়তো আমরা জানতে পারি, যার জন্য অনেক সময় আপডেট দিতেও পারি না, দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে পারি না। আর আমি এমন কোনো ইউটিউবার নই যে একটা আপডেট নেই সেটাকেও জোর করে আপডেট বানিয়ে দিয়ে দিনে 10টা 12টা ভিডিও করে দেবো। আমি সেই টাইপের নয়। আমি জেনুইনলি যেই আপডেটটা পাই, যে তথ্যটা পাই, আমি সেটা নিয়ে কিন্তু কথাবার্তা বলতে আছি আমার ভিডিওতে। তা যারা পডকাস্টটি দেখেননি অবশ্যই পডকাস্টটি দেখতে পারেন, এবং জিদ্দাকে নিয়ে কথাবার্তা হয়নি এর জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। বাট জিদ্দা যদি আপডেট দেয় অবশ্যই কিন্তু আমি নিজের পডকাস্টে এসে কথাবার্তা বলবো। এবার নেক্সট যেই টপিকে মুভ করব সেটা হচ্ছে যে আমার নানা রকম যে স্টোরি প্রেডিকশন হতে পারে বা আমার কি এক্সপেকটেশন আছে এই কাজটিকে নিয়ে, নানা রকম যাবতীয় বিষয় নিয়ে এখানটা আলোচনা থাকবে। তা দেখুন, এখানটায় মেন যে বক্তব্যটা হচ্ছে যে এখানটায় পরিচালনা করছে হচ্ছে নীরাজ পান্ডে, এবং নীরাজ পান্ডের কাজ সেখানটা কিন্তু আশা রাখা যেতে পারে তার কাজ কিন্তু খুব ভালো হতে পারে। কারণ তার লাস্ট কিছু কাজ আমার হয়তো পছন্দ হয়নি। অরমে কাহা দাম থা, ওই কাজটা আমার ভালো লাগেনি, আমি 30 মিনিট দেখে বন্ধ করে দিয়েছিলাম, ভালো লাগছিল না বলে। বা অন্যদিকে যেটা নেটফ্লিক্স আরেকটা কাজ করেছিল, অবিনাশ তিওয়ারি তামান্না ভাটিয়া ছিল ওই কাজটা, জিমি শেরগিল ছিল ওই মুকদ্দার কা সিকান্দার, ওই কাজটা আমার ঠিকঠাক লেগেছে, খুব আপ টু দ্য মার্ক বলে মনে হয়নি। মানে যেটা ধীরাজ পান্ডের লেভেলের কাজ সেটা কিন্তু সে ম্যাচ করতে পারেনি। বাট এই সিরিজটির থেকে কিন্তু অনেকটাই আশা আছে, তার একটাই কারণ দেখুন, যদি খাকিদা বিহার চ্যাপ্টার দেখেন ওখানটা কিন্তু খাকিদা বিহার চ্যাপ্টার বিহারের নানা রকম দিকপত্র কিন্তু উঠে এসছে, সেই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দর করে হ্যান্ডেল করেছিল নীরাজ পান্ডে। এবার খাকিদা বেঙ্গল চ্যাপ্টার সে যখন করছে, এবার সেখান থেকে আশা রাখা যায় সে আরো বেশি ভালো করবে। তার একটাই কারণ, সে কিন্তু কলকাতারই ছেলে, সে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই ছেলে, সে আমাদের বাংলারই ছেলে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে যখন এখানটায় ছোট থেকে বড় হয়ে উঠেছে, এখানটা পলিটিক্যাল নানা রকম চেঞ্জেস হতে দেখেছে, এখানটা কিভাবে নানা রকম জিনিস চেঞ্জ হয়েছে দিনের পর দিন, সেগুলো কিন্তু তার কাজে কিন্তু রিফ্লেক্ট করবে। এটা কিন্তু সব থেকে বড় আশার জায়গা কিন্তু, কারণ তিনি কিন্তু ছোট থেকে এখানেই বড় হয়েছেন, এখানটাই পড়াশোনা করেছেন, পরবর্তীকালে তিনি কাজের জন্য বলিউডে শিফট করে গেছে, ওখানটায় নানা রকম বলিউডের নানা রকম কাজকর্ম সে করেছে, নিজস্ব যেসব ওয়েব সিরিজ বা সিনেমায় সে কাজ করেছে। বাট সে যেহেতু এখানটায় বড় হয়ে উঠেছে, সেই জিনিসগুলো কিন্তু আশাই রাখা যায় যে ভালো করে উঠবে। কারণ এই যে যখন টিজারটা এসেছিল খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের, যখন আমি টিজার রিয়াকশনও করেছিলাম, ওখানটা আমি বলেছিলাম যে নীরাজ পান্ডে কিন্তু এখানটা বাংলার যে জিনিসটা, দেখুন ওয়েস্ট বেঙ্গলকে কতটা এক্সপ্লোর করবে বলতে পারবো না, বাট কলকাতাটাকে ভালো করে এক্সপ্লোর করতে চলেছে এবং বাঙালি কালচারটাকে ভালো করে এক্সপ্লোর করতে চলেছে, সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। কারণ এখানটা দেখবেন যে টিজারের মধ্যে উলুধ্বনি আছে, এক অর ভি রং দেখিয়েগা বাঙ্গাল কা।
তা ওই যে যে গানটা যে আইয়ে না বিহার মে, ওই যে ওই গানটাকে একটা মানে টোনটাকে, গানের যে সুরটা সেটাকে সেম রেখে জাস্ট কথাগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। সেই জিনিসগুলোকে খুব সুন্দর করে ইনকর্পোরেট করা হয়েছে, যে এক और भी रंग देखिएगा बंगाल का, সেই জিনিসটা খুব সুন্দর করে রাখা হয়েছে। এবং জিৎ গাঙ্গুলি, নীরাজ পান্ডে কিন্তু ভালো মতনই জানে যে জিৎ গাঙ্গুলি একটা ভালো মানে অডিয়েন্স কিন্তু আমাদের বাংলায় আছে, এবং তার গান বাংলার অডিয়েন্সের কাছে কিন্তু খুবই প্রিয়। বিশেষ করে তার যে দেবজিতের পুরনো সিনেমাতে যখন সে গান দিয়েছে, প্রত্যেকটা গান যখন কম্পোজ করেছে, প্রত্যেকটা গান এখনো পর্যন্ত ফেমাস এবং চার্টবাস্টার সেই গানগুলো ছিল। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে জিৎ গাঙ্গুলিকে এখানটায় রেখেছে, এবং জিৎ গাঙ্গুলি এবং জিৎ, সে তারা দুইজন একসাথে ফিরছে অনেক বছর পর, সেটা একটা এক্সপেক্টার হিসাবে কাজ করছে। এবং এটা একটা মাস্টার স্ট্রোকের মতন কাজ করেছে, যে বাঙালে মানে আমরা বাঙালিরা জিৎ গাঙ্গুলির গান শুনতে ভালোবাসি বলে জিৎ গাঙ্গুলিকে অ্যাজ আ কম্পোজার হিসাবে এখানটায় রাখা, সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এবং এটা যেহেতু নেটফ্লিক্সের কাজ, নেটফ্লিক্সের একটা নিজস্ব বাজেট আছে, যে এখানটায় তার জন্য দেখবেন একটা অনসাম্বল একটা কিন্তু কাস্ট কিন্তু রেখেছে, যে এখানটায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আছে, জিৎ আছে, পরমব্রত চট্টোপাধ্যায় আছে, শাশ্বত বাবু আছে, ঋত্বিক ভৌমিক আছে, বা চিত্রাঙ্গদা সিং আছে। একটা কিন্তু বড় অনসাম্বল কিন্তু একটা কাস্ট কিন্তু এখানটায় রেখেছে। এটা নেটফ্লিক্সের কাজ বলেই কিন্তু এই যে বাংলার দুই সুপারস্টারকে আমরা দেখতে পাচ্ছি, জিৎ এবং বুম্বাদা, দুইজনকেই কিন্তু আমরা এখানটা দেখতে পাচ্ছি। এইটা কিন্তু নেটফ্লিক্স বলেই সম্ভব হয়েছে, কারণ আমাদের এই মানে বাংলায় হলে কিন্তু এটা সম্ভব হতো না। কারণ বাংলায় হইচই সব থেকে বড় বড় এই যারা বড় বড় মানে সিরিজ প্রডিউস করে, তারাও কিন্তু এই জিনিসটা করতে পারতো না। এটা যেহেতু নেটফ্লিক্সের কাছে আছে বলে এটা নেটফ্লিক্স করে দেখাতে পেরেছে। এই জিনিসটা সত্যি বাহবা জানাতে হয়। এবং মানে বুম্বাদা এবং জিৎ এত বছর তারা ইন্ডাস্ট্রিতে, বাংলা ইন্ডাস্ট্রিকে তারা উৎসর্গ করে দিয়েছে, বাংলা ইন্ডাস্ট্রিতে নানা রকম কাজ করেছে, তারা ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখার জন্য নানা রকম সিনেমা তারা বারংবার এনেছে, কিন্তু তারা কোনোদিন একসাথে কিন্তু কাজ করেনি। হয়তো জিতের প্রোডাকশনে বা বুম্বাদা কাজ করেছে, বা জিদ্দা আর বুম্বাদা দুইজনকে কখনো কিন্তু একসাথে দেখা যায়নি। সেটা কিন্তু এবার হতে চলেছে, যেটা বুম্বাদাও নিজে অ্যাড্রেস করেছে যখন ওই নেটফ্লিক্সের অ্যানাউন্সমেন্ট গুলো যখন হচ্ছিল, তখন জিদ্দা এবং বুম্বাদা এসেছিল, তখন বুম্বাদা এটা বলছিল, বলে যে আমরা এত বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, কিন্তু কোনোদিন আমরা কিন্তু একসাথে কোনো সিনেমা করিনি। সেটা কিন্তু ওটিটি স্পেসে আমরা দেখতে চলেছি বুম্বাদা এবং জিদ্দা, সেটা কিন্তু সত্যি খুব ভালো হবে। এবং এখানটায় যে বাংলার যে রুটেড জিনিসপত্র, যে এখানটা বাংলার বামফ্রন্ট যখন ওই বামফ্রন্ট সরকার যখন পড়ে যাচ্ছে এবং টিএমসি সরকার যখন উঠছে, এই জিনিসটাকেই কিন্তু খুব সুন্দর করে ওই গল্পের মধ্যে উঠে আসতে আমরা দেখতে পাবো। কারণ ওই সময়টাকেই কিন্তু ক্যাপচার করা হয়েছে, ওই 2010, 2011, 2000 সালের একদম গোড়ার দিক। এই যে নানা রকম টাইম লাইন, এটা কিন্তু আমরা দেখতে পাবো। এবং নীরাজ পান্ডে এটা একটা বইয়ের উপর অ্যাডাপ্ট করেই কিন্তু এই কাজটাকে বানানো হচ্ছে। যখন খাকিদা বিহার চ্যাপ্টার উঠে এসেছিল, খাকিদা বিহার চ্যাপ্টারে কিন্তু আমরা ওখানটায় যে বিহারে যে জিনিসগুলো আমরা দেখতে পারি, যে বিহারে ওই যে বাহুবালি যে কালচারটা আছে, বাহুবালি ওটা অ্যাকচুয়ালি ওদেরকে মাফিয়া ফাফিয়া কিচ্ছু না, মাফিয়ার পুরোপুরি কনসেপ্টটাই আলাদা। কিন্তু এখানটায় যেটা দেখতে পেয়েছিলাম বাহুবালি রাজ, যে মানে বাহুবালীরা যখন তারা ক্ষমতা প্রয়োগ করছে, ক্ষমতা প্রয়োগ করার পর তারাও একটা কোথাও না কোথাও বড় গদিতে গিয়ে বসছে, যখন তারা সেই গদিতে গিয়ে বসছে, তখন একভাবে তারা যখন বাহুবলী ছিল একভাবে অত্যাচার করতো, যখন ওই বড় গদিতে গিয়ে বসছে তখন আরেকভাবে কিন্তু তারা অত্যাচার করছে। তাই এই যে জিনিসপত্র, বা অনেক সময় হয় কি বড় বড় যারা মন্ত্রী ছিল তারা এই ছোট ছোট বাহুবলীদেরকে ইউজ করে নিজেদের গদিটাকে সামলে রাখতো, সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে ওখানটায় উঠে এসেছিল খাকিদা বিহার চ্যাপ্টারটা। এবং খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচে কিন্তু হয়তো মানে ওই জিনিসগুলো সত্যিকারের হয়েছে, কারণ ট্রু ইনসিডেন্ট ইন্সপায়ার্ড কাজ ছিল কিন্তু, মানে ট্রু ইনসিডেন্টের থেকে সেই ইন্সপিরেশন নিয়ে নীরাজ পান্ডে সেটাকে নিজের মতন করে ফিকশন করে, কারণ ফিকশন অবশ্যই করতে হবে সিনেমা বলুন বা সিরিজ বলুন, কারণ কোনোদিন অ্যাকুরেট জিনিস দেখাতে পারে না। অ্যাকুরেট জিনিস দেখাতে গেলেই তাহলে সেটা ডকুমেন্টারি হয়ে যাবে, তাহলে ওটা ডকুমেন্টারি করা উচিত। আর সিনেমা সিরিজের থেকে আমি এটাই আশা রাখি যে কিছু ফিকশন কিন্তু করা হবে, আর সেই ফিকশনগুলো কিন্তু ভালো লাগে দেখতে। সেই ট্রু ইনসিডেন্টের থেকে ইন্সপায়ার্ড হয়ে নীরাজ পান্ডে সেটাকে নিজের মতন করে ফিকশন করে খাকিদা বিহার চ্যাপ্টারকে বানিয়েছিল। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে আমরা দেখতে পাবো যে এই যে বামফ্রন্ট সরকার পৌঁছে টিএমসি সরকার উঠছে,
এই যে দুই সরকারের যে ক্ল্যাশটা সেটা ভালো করে উঠে আসবে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে এই জিনিসটা, যে এখানটায় যেই পোস্টারটা বেরিয়েছে, একটা দেখবেন রিসেন্টলি একটা পোস্টার বেরিয়েছে কামিং সুন বলে, তারা ছেড়েছে এই ডাব্বা কার্টেল রিলিজ করার, আমার যা মনে হচ্ছে ডাব্বা কার্টেলের পরপরই হয়তো এটা এই কাজটা আসতে চলেছে, এই জন্যই হয়তো তারা একটা পোস্টার রিলিজ করে কামিং সুন লিখে দিয়েছে। দেখবেন পোস্টারটা কিন্তু মানে প্রচণ্ড সিম্পল, কিন্তু খুব যে জাঁকজমক আছে পোস্টারটার মধ্যে সেরকম কিন্তু না, কিন্তু মাঝখান থেকে একটা লাইন টেনে দেওয়া হয়েছে এবং মাঝখানের লাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হাওড়া ব্রিজ বা আমাদের কলকাতার যেটা ট্যাক্সি, হলুদ ট্যাক্সি সেটা, এবং ওটা দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। কিন্তু তার লাইনের দুই পাশে আমরা দুটো টিমকে দেখতে পাচ্ছি এবং সিনেম্যাটিক অ্যাপ্রোচে একটা জিনিস আছে যেটা দেখলে বুঝতে পারবেন যে ডান দিকে যারা থাকে তারা বেশি স্ট্রং, তারা পজিটিভ নোটে থাকে, এবং বাম দিকে যারা থাকে তারা কিন্তু সবসময় নেগেটিভ পোর্ট্রিয়াল হিসাবেই কিন্তু বাম দিকে ইউজ করা হয়। এবং অনেক সময় যদি নেগেটিভ পজিটিভ যদি বাদও দিই, ডান দিকে যারা থাকে তারা হচ্ছে মেনলি হচ্ছে স্ট্রং ক্যারেক্টার, এবং বাঁ দিকে যারা থাকে তারা একটু অনেক মানে লেসার স্ট্রং, মানে স্ট্রং হয় বাট সেটা লেসার। সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে এখানটায় ভাগ করে দেওয়া হয়েছে, যে এখানটায় কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায় সেই কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের টিমেতে কিন্তু থাকবে, এবং এখানটা ঋত্বিক ভৌমিকের মতন অ্যাক্টারও আছে, মানে ভালো ভালো কিন্তু অ্যাক্টারকে কিন্তু এখানটায় কাস্ট করা হয়েছে। মানে এখানটায় মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যেহেতু সে অ্যান্টাগনিস্ট, এবং তার টিমে থাকবে হচ্ছে শাশ্বত বাবু এবং ঋত্বিক ভৌমিক, এবং আরও দুই একজন আছে, তাদের নাম হয়তো জানি না, বাট তারা কিন্তু দেখতে পাচ্ছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের টিমে। এবং ডান দিকে যারা আছে তারা পজিটিভ নোটে আছে, সেই দিকে দেখতে পাচ্ছি যে জিৎ, পরমব্রত, তারপর হচ্ছে চিত্রাঙ্গদা, এদেরকে কিন্তু আমরা ডান দিকে দেখতে পাচ্ছি। তাই এই যে হিরো ভিলেনকে আলাদা করে দেওয়া একটা সিম্পল পোস্টারের মাধ্যমে নীরাজ পান্ডে এত সুন্দর করে করেছে না, সেটা সত্যি খুব ভালো। এবং এখানটায় শাশ্বত বাবুর ক্যারেক্টারটা হতে পারে যে শাশ্বত বাবু পথটাকে জাস্ট ক্লিয়ার করে দেয়, যাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পলিটিক্যাল কেরিয়ারটা আরও ভালো এগাতে পারে এবং সুন্দর হতে পারে। তার পথের যারা কাটা কাটা আছে সেগুলোকে সাফ করে দেয় হচ্ছে একমাত্র হচ্ছে শাশ্বত বাবু, সেটাই কিন্তু আমরা এই গল্পের মধ্যে দেখতে পাবো। এর জন্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের টিমে কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি। তো এই যে দুটো দলকে ভাগ করে দেওয়া এত সুন্দরভাবে, সেটা কিন্তু খুব সুন্দর করে করেছে নীরাজ পান্ডে। এবং নীরাজ পান্ডে যেহেতু বাংলার ছেলে, সেই উলুধ্বনি গানের মধ্যে ভেসে আসছে, এবং বাংলায় কিন্তু সেইভাবে ডকে, এই যে আমাদের খিদিরপুর যে ডকটা আছে, ডক এরিয়া, সেটা আমাদের বাংলা সিনেমাতে উঠে আসতেই দেখি না, সেটা কিন্তু এখানটায় খুব সুন্দর করে উঠে আসতে আমরা দেখতে পাবো। একটা টাইমে যে শ্রীজিৎ মুখার্জি জুলফিকারে করে দেখিয়েছিল, সেইটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছিল। এবং এখানটা কিন্তু সেই ডক এরিয়াটাকেই আবার ফিরে আসছে, কিন্তু এটা বলিউডের কাছে কিন্তু ডক এরিয়াটা আসছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ডক এরিয়াটাকে আমরা দেখতে পাবো খুব ভালো করে, ডক এরিয়ার গল্পটাকে। এবং এই যে বাংলার মানুষ, বাংলায় মানে প্রচণ্ড এত ফিল্ম মেকার আছে, বাট এখানটা ডক এরিয়ার কোনো গল্প জানতে পারি না। ওখানটা ডক এরিয়াতে নানা রকম গল্প কিন্তু প্রেজেন্ট করা যায়, কিন্তু সেটা আমরা কিন্তু বাংলা সিনেমাতে হতে দেখি না, যে ডক এরিয়াকে নিয়ে কোনো গল্প তৈরি করা হয়েছে। আমরা দেখতে পাই অন্যান্য জায়গায় গল্পটাকে বেস্ট করে করে দেওয়া আছে, নর্থ ক্যালকাটা বা সাউথ ক্যালকাটায়, বাট এই জায়গাটা কিন্তু পুরোপুরি বাদ চলে যায়। তাই এবার নীরাজ পান্ডে সেইটাকেই ট্যাপ ইন করতে চলেছে, এবং দেখে মাঝে সাঝে মনে হয় যে ডক এরিয়াটা আমাদের কলকাতারই বাইরে, এরকম মাঝে সাঝে ফিল হয়। তা সেই যাই হোক, এবার নীরাজ পান্ডে সেই জিনিসটাকে তুলে আনছে। এবার ডক এরিয়ার যে বিভিন্ন দিকপত্রগুলো, ওখানকার যারা যারা ওই কুখ্যাত ডন ফন ওইসব ছোটোখাটো জিনিসপত্র কীভাবে এই গল্পের মধ্যে ঢুকে পড়ে, সেটাই হচ্ছে দেখার। এবং যেহেতু নীরাজ পান্ডে অ্যাজ আ ক্রিয়েটার হিসাবে এই শো এর মধ্যে আছে, সেটা একটা মানে খুব ভালো লাগার ব্যাপার। এবং জিৎ, আমরা কিন্তু এখানটায় সুপারস্টার জিতকে কিন্তু দেখতে পাবো না, এখানটা কিন্তু একটা জিতকে দেখতে পাবো। জিৎ যেরকম সুপারস্টার জিতকে আমরা কি দেখি, সে মার ধারাঙ্গা করছে, অ্যাকশন করছে, ওভার দ্য টপ গিয়ে লাউড একটা অ্যাকশন করছে, আমরা যেটা মেন স্ট্রিম কমার্শিয়াল স্পেসে তাকে আমরা দেখতে পাই, মেন স্ট্রিম কমার্শিয়াল স্পেসে তাকে আমরা দেখতে পাই। কিন্তু এখানটায় কিন্তু তাকে সেইভাবে দেখতে পাবো না, এখানটা কিন্তু তাকে অ্যাজ আ অ্যাক্টার হিসাবে দেখতে পাবো। এখানেও কিন্তু তার হিরোইক একটা অ্যাপ্রোচ দেওয়া হয়েছে, যেটা টিজারে দেখতে পেয়েছি, বাট সেটা কিন্তু খুব রিয়েলিস্টিক, খুব সার্টেল। সেই জিনিসটা কিন্তু মানে জিৎ দা অ্যাক্টারকে কিন্তু আমরা দেখতে পাবো, সেটা কিন্তু সত্যি খুব ভালো হবে এবং দেখতেও খুব ভালো লাগবে।
তাই এই কাজটা নিয়ে আমি খুবই এক্সাইটেড আছি। দেখা যাক এই কাজটা কেমন কি হয়, আমি তো দেখার জন্য খুবই এক্সাইটেড। আপনারা কমেন্ট করে জানাবেন যে অবশ্যই আপনাদের এই কাজটা দেখে মানে কাজটার থেকে কি কি এক্সপেকটেশন আছে, আর আমার এই ভিডিওটি কেমন কি লেগেছে সেটাও অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। কারণ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন না, তাহলে মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর যারা জিৎ ফ্যান আছে তারা অবশ্যই রাগ করবেন না, পরবর্তীকালে জিতের যদি কোনো আপডেট পাই নিজেদের পডকাস্টে এসে ওই আপডেট আপনাদের সাথে নিয়ে নানা রকম আলোচনা করব। তাই এই ছিল ওভারঅল বক্তব্য এখনকার মতন। টাটা, বাই।